না আমরা জানে প্রাণে দিলে জানে আমরা নিজরে আল্লাহর সামনে নত করে দিছি এবং আল্লাহর হুকুম আমরা নিজের উপরে ইমপ্লিমেন্ট করিয়া সমাজে ওগুলা বাস্তবায়িত করি। আমার দোস্ত আমার যে বিষয়তে ভবিষ্যৎ প্রথম বিষয় মুনাফিকের পরিচিতি আমি সংক্ষেপে আপনার সামনে তুলিয়া ধরছি। ওটাও বই বুঝে আপনার এখানে ওয়াজ আলোচনা খালি ওয়াজ সাথে না থাকে জীবন বাস্তবায়িত করবে, নিজের জীবন বাস্তবায়িত করবে। জানো অনেক জিনিস আছে লম্বা আলোচনা করার, আমি সেই দিকে যাইতাম না। পরবর্তীতে উলামা একরাম এই আলোচনা করব। মিছা মাথা থেকে নিজেকে বাঁচায়, ওয়াদা খিলাফি থেকে বাঁচায়, আমানত ও খিয়ানত করা থেকে বাঁচায়, হারাম মাল উপার্জন করা থেকে নিজেকে বাঁচায়, সুবিধাবাদী চিন্তাধারা থেকে নিজেকে বাঁচায়, নিজের স্বার্থের লাগি দিনকে জলাঞ্জলি দেওয়া থেকে বাঁচায়, নিজের স্বার্থের কারণে দিনকে জলাঞ্জলি দিবা না, উম্মতের বিরুদ্ধে যাইবা না, নিজের বুট বেশি বানা, নিজরে বেশি বানা, সামান্য নিজের পকেট এবং নিজের দিনের স্বার্থ আপনি নিজরে সব ধরনের কুপ্রবৃত্তি থেকে বাঁচান, সমাজ ন্যায় করো, মানুষের লোকে ভালাই করো, মানুষের লোকে মায়া মহব্বতে থাকো, ঝগড়া বিবাদ দূর করো, মিরাজ সঠিকভাবে বর্তমান করো, মিরাজ আমরা গাফলতি করি। উলামা একরামের দাঁড় লইয়া দিন এইভাবে নিজের জীবন পরিবর্তন হয়। মেহনত করলে পরিবর্তন হয়, চেষ্টা করলে পরিবর্তন হয়, সুবিধাবাদী চললে পরিবর্তন হয়। সুবিধাবাদী চলা মুনাফিকের সবচেয়ে বড় লক্ষণ। আজকে আমরা সুবিধাবাদী চলি। সুবিধাবাদী চলা মানে যেগুলা ভালো লাগলো ওগুলা মানলাম, আর যেন আয়াতটা সিফা পড়ে গেল ইনো আল্লাহ আল্লাহ রাসূল দ্বীন শরীয়তটা সারা কওমিলাই আলী উলামা মুফতি কাজী সারা কওমিলাই ইনো কিনা নিজের স্বার্থ ইনো আমার মর্জি চললো, ওগুলো মুনাফিকের সবচেয়ে বড় পরিচিতি। নিজরে এই জিনিসটা কি বাঁচায় দ্বীন ওঠার দাম আল্লাহর হুকুম আমার উপরে পড়ো, এরপরে আল্লাহর হুকুম ওটার নাম হলো দ্বীন। আর দ্বীনের উপরে চলার কারণে আপনার কোনো ক্ষতি হইতো না, বনের হক থেকে আপনার কোনো কমি হইতো না, বাইর হক থেকে কোনো কমি হইতো না, হারাম মাল থেকে বাঁচিয়া হালাল তুলা হইলে আপনার কোনো ক্ষতি হইতো না, আপনার জীবনে বরকত হইবে, আল্লাহ রাস্তা বানিয়ে দিবে। আমার দোস্ত নিজের প্রকৃত মুসলমান বানাবে। আর আমার এখন বিষয় যুব সমাজের অধঃপতনের কারণ এসার আগ পর্যন্ত আমি সংক্ষেপে আলোচনা করবো, কিছু তো আমি কই দিছি, এগুলাও সেই রিলেটেড ও টপিক করব। দ্বিতীয়ত হইল যুব সমাজে অধঃপতনের কারণ, আসল কারণ হইল দ্বীন নাই। আমরা যুব সমাজ বলতে আমি পুরুষ মহিলা উভয় কথা কই, কারণ অনেকে মনে করে যে দ্বীন খালি ছেলেরা লাগে মেয়েরা লাগে। দ্বীন আল্লাহ তাআলা সবর লাগিয়ে দিয়েছে পুরা ইনসানের মাঝে পুরুষ মহিলা সব থাকে। তো যুবক বলতে এখানে যুবক যুবতী সব গরম আমার বই নকল যতবার পর্যন্ত আওয়াজ যায় প্রত্যেক কাছে আজকে দিন না জানার কারণে আজকে আমরা দিন জানি না, বুঝি না, দিনের জ্ঞান আমরা কাছে রাখি। আমরা কাছে এমন ব্যবস্থা আমরা যে ফুরকান একাডেমি শুরু করি, উদ্দেশ্য হইল যে আমরা সমাজের ছেলেমেয়েরা পর্যাপ্ত পরিমাণে দিনী শিক্ষা পাইত, স্কুলের এডুকেশনের লগে পর্যাপ্ত পরিমাণে দিনী শিক্ষা পাইত, দিনী তরবিয়ত পাইত। আজকে তরবিয়তের অভাব, খালি কিতাব দুই চার লাইন পড়ার নাম ইলম না, দুই চার কথা দিনের জাহিলার নাম ইলম না, পর্যাপ্ত দিনের জ্ঞান এবং তার সাথে দিনী তরবিয়ত যেটা আজকে জরুরত। আজকে আমরা উম্মতের এবং উম্মতের যুবকগুলোর আজকে এই জিনিসটা, আজকে আমরা যুবকগুলোর এই ব্যাপারে ট্রেন করা হয় না, তরবিয়ত করা হয় না, তারা পর্যাপ্ত দিনী শিক্ষা দেওয়া হয় না, ব্যবস্থা নাই, গার্জিয়ান এই ব্যাপারে অ্যাওয়্যার নাই। যার কারণে প্রথমত আমরা যুবকগুলোর মাঝে নামাজের চিন্তাধারা, দুই নম্বর গুনাহ থেকে বাঁচার চিন্তাধারা, তিন নম্বর নিজের সময়ের প্রোডাক্টিভ জিনিসও লাগাইবার চিন্তাধারা, সময়ের হেফাজতের চিন্তাধারা,
এইগুলা না থাকার কারণে আমরা যুব সমাজ বিভিন্ন গুনাহের মধ্যে নিমজ্জিত, নামাজ ছাড়ার মধ্যে বাসন, হারাম উপার্জনের মধ্যে বাসন, সেক্সুয়াল গুনার মধ্যে, হারাম রিলেশনশিপের মধ্যে আসন, সময় অপচয় করার মধ্যে আসন, এবং যেগুলায় আমরা যুব সমাজ এবং যারা আমরা সমাজের শক্তি, এরা তারা এই শক্তিটারে সঠিক জায়গা কাজে লাগাইতে পারতা না, নিজের যে সামর্থ্য জায়গাটারে ফুটাইয়া তুলতে পারতা না, যেহেতু মূল পথে গিয়া নিজের ক্যাপাবিলিটিস গুলা রেখে করতা তারা চলাচল যে একটা যুব সমাজ পাওয়ারফুল যুবক হিসাবে গড়িয়া উঠিয়া সমাজের কাজ করতা, যোগ্য হিসাবে গড়তা এবং বিভিন্ন শিক্ষায় দীক্ষায় আগুয়াইয়া যাইতা, সেইভাবে আগুয়াইয়া যাইতে পারতা। তো প্রথম জিনিস যেটা আমরা যুব সমাজের লাগে জরুরি, এটা হলো দিন, দিনই তরবিয়ত। আমরা যেটা ফুরকান একাডেমির মাধ্যমে একটা ছোট ব্যবস্থা করছি, আপনারাও এটার ব্যবস্থা করেন, যদিও আলাদা স্কুল করার দরকার নাই, অন্তত মসজিদ ভিত্তিক এটার একটা ব্যবস্থা করেন, মসজিদ ভিত্তিক ব্যবস্থা করেন, এটা বড় জরুরত। সবাই বক্তব্য শিক্ষা করে দেখো, এক নম্বর হলো সবাই বক্তব্য শিক্ষা প্রপারলি সবাই সমিত, সবাই বক্তব্য শিক্ষার মধ্যে কোনো কম্প্রোমাইজ হইতো না। দুই নম্বর জিনিস, সবাই বক্তব্য শিক্ষা যখন শেষ হয়েছে, ছেলেমেয়েরা স্কুল 5 ও 6 ও 7 এই লেভেল আমরা ছেলেমেয়েরা কোনো জিনিস শিক্ষা দেওয়া হয় না। প্রত্যেক মহল্লা ভিত্তিক বা অন্তত এলাকা ভিত্তিক একটা সিস্টেম বা করে মসজিদের ইমাম সাহেব আছে বা মহল্লার যারা যোগ্য উলামা আছে, সপ্তাহে একদিন বা 2 দিন এলাকার এই ছেলেমেয়ে যারা স্কুল এবং কলেজে পড়িতরা, এরা একটা নিসাব বানাইয়া তারা অন্তত দিনী তরবিয়ত, যেটা সমাজের সবচেয়ে বেশি জরুরত, তারা কোরআনের ভিত্তিতে তরবিয়ত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শোনায়। আজকে আমরা যুবকগুলোর সামনে আল্লাহর পরিচিতি তুলিয়া দেওয়া বড়, মানুষের গুনাহ করে, মানুষের গুনাহ কারণে করে যে মানুষে আল্লাহ চিনে না, মানুষে আল্লাহরে চিনে না। কুরআন আল্লাহ তাআলা হাদিস আল্লাহ তাআলার চিনার জন্য মানুষ তো দিনদার, যত বেশি আল্লাহর চিনব তত বেশি দিনদার, এটা আল্লাহর মারিফত পরিচিতি। আর আল্লাহ তাআলার চিনার লাগি হইল কুরআন। আমরা যুবকগুলোরে প্রথমে কুরআন পড়াইতে লাগবো, কুরআন বুঝাইতে লাগবো। যার কারণে আমি প্রত্যেক যুবকগুলোর যারা পড়াশোনা করতে, পড়াশোনা করতে উলামা একরাম তত্ত্বাবধানে প্রত্যেক এলাকার মসজিদ ইমাম সাহেব আছেন, যোগ্য উলামা আছেন, আলহামদুলিল্লাহ উলামা একরাম অন্তত আপনার এখানে যদি আলগাপুর এলাকা, যদি আলগাপুর এলাকা ইনশাআল্লাহ তালাশ করলে বেজান যোগ্য উলামা একরাম বা দিনী মাদারিস বলা যায়, উলামা একরাম তত্ত্বাবধানে যুবক হলে বই রাখলে কুরআন অনুবাদ নিয়ে কুরআন পড়লে আল্লাহর পরিচিতি নেই। দুই নম্বর, আমরা দৈনন্দিন ব্যবহার, আমরা দৈনন্দিন জীবনে আমরা যে ক্যারেক্টার বিল্ডিং, আমরা চরিত্র, আমরা আচরণ কিভাবে করি, মৃত্যুর পরের আলোচনা সম্পর্কে, ঈমান সম্পর্কে, চরিত্র সম্পর্কে বিভিন্ন হাদিস আছে, ওগুলা পড়বো। এগুলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবে ফলাই করিত, এটার লাগি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো উম্মতের সামনে বর্ণনা করছেন না। এগুলা বর্ণনা করা হইছে যে এগুলা ইউবাল্লিগু শাহিদুল গায়বা, যে যারা এখন ভুলগায়, তুমি যে যারা বুঝছো না এটা বাদে আনে ওলা করে পৌঁছাইও, এগুলা খালি লেখা কিতাবে রওয়ার লাগি না, কিতাবে ওখানে লেখা হইছে যে এগুলা সুরক্ষিত থাকতো এবং ওগুলা নেক্সট জেনারেশনের কাছে পৌঁছিত, এইগুলা আজকে নাই। আজকে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায়, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দ্বারা আমরা যুবকদের কাছে এই নির্দেশনাগুলিগুলো পৌঁছে দাও যে তুমি তোমার চরিত্রকে উত্তম করো, তুমি তোমার দৃষ্টিতে নিচে রাখো, তুমি তোমার দিল মানুষের প্রতি মায়া মহব্বত দিলের মধ্যে ঢুকাইয়া রাখো, তুমি গায়ের মাহরাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, তুমি সেক্সুয়াল গুনাহ থেকে বাঁচাইয়া রাখো, মুখের গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। অসংখ্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আছে, কিন্তু কতটা হাদিস, কতটা কথা, কতটা গাইডেন্স আমরা যুবকদের কাছে পৌঁছাই। নবীর খোদার মধ্যে আসর আছে, আমরা পৌঁছাই না। তো আমি বিশেষ করে অনুরোধ করব এই হাদিসগুলো পড়তে।
তিন নম্বর হলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত পড়া হইতো। যার জীবন আপনার লাগে হইল গিয়া উত্তম নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ফরমাইছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের তোমাদের আদর্শ। কয়জন যুবকে জানো এই আল্লাহ রাসূল আপনার আদর্শ? আমরা যুবকগুলো জানো এই আমরা আদর্শ তো বলিউড স্টার, ফিল্ম স্টার, সিঙ্গার, মিউজিশিয়ান, প্লেয়ার্স, আরো যারা বড় বড় আপনার মানে আইসক্রিম ইউটিউবার্স ওরা এরা বড় বড় যুবকগুলো এরা আমরা আইডিয়া কয়জন যুবকে জানো এই আমরা আইডিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বুঝতে পারছি না আমরা যুবকগুলো সিনচেট আমরা এই ব্যবস্থা গ্রহণ করা লাগবে যে আমরা প্রত্যেক যুবক এবং প্রত্যেক বই লোকলে চিন্তা যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিকাত জানার নাম নবীজির জীবনী জানা যায় যে জন্ম হবে ইসলাম, মৃত্যু হবে ইসলাম, বাবার নাম পিতা, মার নাম পিতা, হিজরত হবে করছে, শুধু ফ্যাকচুয়াল কিছু ডাটা জানার নাম নবীর সিরাত পড়া যায়। নবীর সিরাত অর্থাৎ নবীর জীবনী পড়ার অর্থ হইল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের কোন স্টেপে কি কি করছে, যৌবন কালে কি করছে, এনজিও গঠন করছে, হেলথ বুজুল নামে সোশ্যাল ওয়ার্ক করছে, সমাজের খিদমত করছে, বিজনেসম্যান হিসেবে কিভাবে বিজনেস করছে, ওয়াহী নাযিল হওয়ার পরে কিভাবে উম্মতের কাছে দিনের কাম করছে, কিভাবে যোদ্ধা এবং লিডার এবং কমান্ডার ইন চিফ হিসেবে কিভাবে মানে আপনার রণনীতি কিভাবে প্ল্যানিং করছে, কিভাবে আদর্শ রাষ্ট্র পরিচালনা করছে, অসংখ্য জিনিস এগুলা পড়া দরকার। সাইড নম্বর জিনিস হলো আমরা যুবকদের লাগি আমি একটু আগে যে হাদিস এটা পড়ছিলাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাই ফরমাইছে যে অনুসরণ করলে কার অনুসরণ করতাম সাহাবায়ে কেরাম উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম হইল আমরা আদর্শ, আমরা রোল মডেল। সাহাবায়ে কেরাম আমরা কয়জন সাহাবা ছিলেন? আমরা না আবু বকর ছিলি, আমরা না উমর ছিলি, না আমরা উসমান ছিলি, না আমরা আলী ছিলি, না আমরা আম্মার ছিলি, না আমরা বিলাল ছিলি, না আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলি, না আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলি, না আমরা হাসান ইবনে সাবিত ছিলি, না আমরা আব্দুর রহমান ইবনে আউফ ছিলি, না আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলি, না আমরা আবু উবাইদা ইবনে জাররাহ ছিলি, আমরা কোন সাহাবী ছিলি না। তারা জীবন আদর্শ জীবন একজন একটু এক্সপার্ট ইসলাম আমরা সবাই এগুলা তৈরি করব। আমরা কই নলে তারা হযরত আয়েশা ছিলেন, তারা হযরত ফাতিমা ছিলেন, তারা হযরত সুমাইয়া ছিলেন, তারা হযরত যায়েনব ছিলেন, তারা হযরত উম্মে কুলসুম ছিলেন, তারা হযরত উম্মে সালামা ছিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া আনহুন্না। যার কারণে তো আপনার সমাজের মধ্যে আজকে এই অবস্থা, নির্লজ্জতা, বেহায়াপনা, সেক্সুয়াল গুনাহ, হারাম রিলেশনশিপ। আমরা বর্তমান ইয়ং জেনারেশন কাছে আইডিয়া নেই, নমুনা নাই। যার কারণে ও যুবকগুলোকে দেখলে বড় দিল শান্তি লাগে। যারা ভিতরে দিনী চিন্তাধারা আছে আজকে বড় দিল শান্তি লাগছে। একটা ব্যাপারে আমি বড় চিন্তা করছিলাম, আমরা কোরআনে ক্যাটাগরি কয়েকটা ইরাদা করছি বড় আল্লাহ তাআলা ফুরাইতা ইরাদা আল্লাহর লাগি করছি, আপনার লাগি না। যে ক্লাস 6 অনওয়ার্ডস আমরা ক্লাসরুম সেপারেট করব, বয়েজ গার্লস একলগে পড়া দিতে আলাদা ক্লাস, আর গার্লস টিচার যারা এরা গার্লস তোমার ভাষা কত হইলো গিয়া গার্লস টিচার গার্লস পাইতাম না, কারণ টিচার হইতে হইলে সাবজেক্টেরও এক্সপার্ট হইতে লাগবে, মানে তাহাজ্জুদ বুঝার দেখলে ইকান হইলো লগে সাবজেক্টেরও এক্সপার্ট হইতে। কারণ টিচার তার আখলাক তার চরিত্র আর আচরণ করতে চিন্তা আসলাম পাওয়া যাইব নি, কতমান পাওয়া যাইব 100% না পাওয়া যাবে, একটা % পাওয়া যাবে। আজকে
আমরা যে একটা এক্সাম রয়েছে এক্সাম আমরা এক্সামটা ক্লাস 5 অনওয়ার্ডস মেয়ারেছে প্রিটিক্স যারা গার্জেন টাইসই অন্যান্য স্কুলের মতো নয় আমরা এগুলো টিকানো যারা পুরুষ মেল যারা এরা আলাদা নম্বর আছে মহিলা যারা এরা আলাদা নম্বর আছে মহিলাগুলোর খিদমতের লাগি এবং সেই মহিলা মানে মেয়ে যারা পরীক্ষা দেয় এরা ইনভিজিলেটর হিসেবে আমরা কিছু তালাশ করছিলাম আমরা লোকের কিছু মেয়ে যারা একটু পরিচিত আসলাম আমি তো চিনি না দায়িত্ব দিয়েছিলাম এক দুইজনকে ওরা 5 জন তয় করা হয়েছিল এবং এই 5 জনে এই ডিউটি দিয়েছে এই ডিউটি এবং তারা যে এখানে বিহেভিয়ার এবং মানুষের যে ফিডব্যাক হইয়া দিল বড় তসল্লি লাগছে যে আলহামদুলিল্লাহ আমরা উন্নতর মধ্যেও এই বেহায়াইর জমানার মধ্যেও এই নির্লজ্জতার জমানার মধ্যেও ওলা আমরা কিছু বই নকল আছে যারা ইজ্জত আবরু এবং নিজের ইমানের হেফাজতের সাথে সাবজেক্ট করে বড় দিল ভালো লাগে আজকে তো আলহামদুলিল্লাহ পরীক্ষা তো হয়েছে কিন্তু ঈমান পর্দা শালীনতা লজ্জা এইগুলা হেফাজতের সাথে সাবজেক্টের এক্সপার্ট নাই ভেরি লিমিটেড তো যখন ওরা বইগুলো দেখি যারা নিজের লজ্জা শালীনতা ইজ্জত আবরু পর্দা দ্বীন এসবের সাথে শিক্ষা অর্জন করতা এবং নিজের ইজ্জতের দাবদার হইতে দিতে না নিজের যৌবনকে দাবদার হইতে দিতে না হেফাজত করতা ঈমানকে হেফাজত করতা গুনাহ থেকে বাঁচিয়ে দিতা তখন দিল বড় খুশি লাগে দিল বড় একটা উম্মীদ একটা আশা কিরণ জাগে যে না এই যুগ হযরত আয়েশা হযরত উম্মে সালামা এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুদের অনুসরণ করলে বলে কিছু হচ্ছে ওরা যুবক প্রবণের যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতে কিন্তু লোকের দিন আছে ওলামা কেরামের মধ্যে সম্পর্ক আছে জিকির আছে তরবিয়ত আছে এগুলো খুব ভালো আমরা কোরআন একাডেমির উদ্দেশ্য ওটা ওলা জামাত গড়িয়ে তুলতা যারা ভিতরে দিন আল্লাহ তাআলা কিতাব পড়তা আমরা খামগুলো মেহনত করে আমরা কিছু করতে পারতাম না আপনারা দোয়া করতে আমি খোয়াত আসলাম আজান হয়ে গেছে আজানের সময় হয়ে গেছে জমা হয়ে যায় শুধু হয়ে যায় বিষয়টা 7টা জমা তো যুবক যারা এই যুবক হলে নিজের ইসলাম নিজের সংশোধন করতে লাগবে উলামা একরামের ধার দেওয়া লাগবে কুরআন হাদিস নবীজির সিরাত সাহাবার জীবনী ওগুলা পড়া লাগবে এরারে রোল মডেল বানাইয়া আমরা জীবন গঠন করা লাগবে তখন আমরা নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারবো এবং বিশেষ করে যুবক বড়দের জরুরি হইল এত সেক্সুয়াল গুনাহ থেকে বাঁচাতে নির্লজ্জতার গুনাহ থেকে বাঁচাতে হারাম রিলেশন থেকে বাঁচাতে দুই নম্বর হলো টাইম ওয়েস্ট করা থেকে নিজের বাঁচাতে টাইম ওয়েস্ট কিভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে টাইম ওয়েস্ট হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বা ইউটিউব বা বিভিন্ন রিলস দেখা লাগিয়া টাইম ওয়েস্ট করে এইগুলো থেকে বাঁচাইয়া পড়াশোনার মধ্যে নিজের মনোযোগ করতে হবে 3 নম্বর হলো স্পেকুলেশন জুয়া থেকে নিজের বাঁচাইতে লাগবে অসংখ্য যুবক হলে মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পয়সা ইনভেস্ট করিয়া পয়সা লাগাইয়া সাইড পয়সা ডবল করে লইতা ট্রিপল করে লইতা এইভাবে জুয়া খেলাই গেমের মধ্যে পয়সা লাগাই এই জুয়া থেকে যুব সমাজে নিজের বাঁচাইতে লাগবে সাইড নম্বর হলো কিছু সংখ্যক যুবক বিশেষ করে পড়াশোনার দিকে তেমন এক হয়ে যায় ড্রাগস নেশা জাতীয় দ্রব্যের মধ্যে লিপ্ত হয়ে যায় এই যুবকগুলো নেশা জাতীয় দ্রব্য ড্রাগস এইগুলো থেকে বাঁচাইয়া রাখতে লাগবো এবং সমাজ কনস্ট্রাকটিভ পজিটিভ কাজের মধ্যে জড়িয়ে রাখতে লাগবো বাস্তব যুব সমাজে বাঁচাইতে আমরা দোস্ত আরো বিভিন্ন কথা বলা আছে পরবর্তী উলামা একরাম বলে বর্ণনা করবা আমি প্রথমে এটা আশা করছিলাম না আপনারা সামনে কতক্ষণ আলোচনা করতে পারবো আল্লাহ তাআলা তৌফিক দিছই জানিয়ে না আমার কথা আমি বুঝাইতে পারছি না আপনারা জি বুঝাইতে পারছি আমার কথা বোঝা গেছে জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাকে আমার তৌফিক দান করুক এখন আযান হইব কিন্তু আযানের আগে আপনাদের সামনে পুরা মসজিদের ব্যাপারে একটা তাকাজা আছে মসজিদের কিছু জরুরত আছে তো ও কালেকশনের ব্যাপারে এখানে কিছু তাকাজা সেখানে মসজিদের কিছু কাজ বাকি রয়েছে পরবর্তী ব্যাপারে